Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা ক্লাস 10 এ এইচএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন ভালো জব চাকরি যে কোনো ক্ষেত্রেই হলো তোমাদের কিন্তু ইংলিশ নলেজ দরকার রয়েছে। কিন্তু আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে বিষয়টি তোমরা কমপ্লিট করতে গেলে ফুলফিল করতে গেলে তোমাদের অনেক টেনশন হয়, চিন্তা হয়, তোমাদের অনেক প্রবলেম সমস্যা ফেস করতে হয়। আর আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে ফুলফিল করতে পারবে, কমপ্লিট করতে পারবে। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা কমপ্লিট সেন্টেন্স রোলস প্র্যাকটিস, হাউ টু সলভ, হাউ টু কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। অর্থাৎ কমপ্লিট সেন্টেন্সের আজকে 10টি ইম্পর্টেন্ট রোল সম্পর্কে তোমরা জানতে পারবে, যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইউজফুল। অর্থাৎ যে কোনো পরীক্ষায় তোমরা 100% কনফার্ম পাওয়া, অর্থাৎ 10 in 10, 10-এর মধ্যে 10-এ তোমরা 100% কনফার্ম পাওয়া। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard. Try to understand today's lesson, completing sentence, roles in English grammar, how to fulfill, how to complete in English grammar. So let us start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম SSC or HSC completing sentence, roles practice, how to solve, how to complete. শিখে নাও শর্টকাট রুলস ফর 10 in 10, অর্থাৎ 10 মিনিটের মধ্যে তোমরা 10 মার্ক 100% কনফার্ম পাবাই। সবাই যদি পারে তাহলে তুমিও পারবে। আমাদের এপিসোড হলো 297, অর্থাৎ 297তম ভিডিও। অর্থাৎ যে কমপ্লিট সেন্টেন্সটি তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কলেজ, সেটি হচ্ছে বেকার নুন স্কুল অ্যান্ড কলেজ। এটি এসেছিল অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পৃথিবীর সবাই কিন্তু পরিশ্রম করেছে যারা পৃথিবীতে বড় বিখ্যাত হয়েছে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে কি, তাহলে এখানে আমরা কি ইউ উইল বি, অর্থাৎ ফিউচার টেন্স হবে, পরে সাবজেক্ট শ্যাল উইল বি। এবার কি সাকসেসফুল, SUCCES, সাকসেসফুল, অর্থাৎ সাকসেসফুল ইন লাইফ, তুমি জীবনে সাফল্য লাভ করো, সফল হবে। তাহলে অবশ্যই কঠোর পরিশ্রমের দরকার রয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা, কারাপশন ইজ দ্য মেইন হিন্ডারেন্স অফ ডেভেলপমেন্ট। কারাপশন মানে দুর্নীতি। দুর্নীতি হলো কি প্রধান বাধা উন্নয়নের। তাহলে ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। এখানে বন্ধুরা যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি তাহলে কিন্তু ভার্বের পাস্ট টেন্স হবে। তাহলে কি আমরা এখানে লিখতে পারবো যে উই স্টপ কারাপশন। তাহলে আমাদের কারাপশন দূর করার ইহাই উপযুক্ত সময়। ওকে, কারাপশন তাহলে দুর্নীতি বন্ধ করায় ইহাই উপযুক্ত সময়। তাহলে আমরা যদি কারাপশন বন্ধ করতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশের উন্নয়ন সম্ভব। এবার হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে ওড়ে। তাহলে এখানে বলতে আই উইশ, আমার কিন্তু ইচ্ছা হয়। কি আমার ইচ্ছা হয় না? সবারই কিন্তু ইচ্ছা হয়। কি আছে এখানে সাবজেক্ট হবে, কি আছে আমি সাবজেক্ট দেব। তাহলে আই কুড ফ্লাই লাইক আ বার্ড। তাহলে আমি যদি পাখির মতো উঠতে পারতাম তাহলে আই কুড ফ্লাই। তাহলে এখানে কিন্তু উইশ থাকলে পরে কিন্তু সাবজেক্ট পর কুড হবে এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, বাকি অংশ হবে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো। নেক্সট হচ্ছে দি পোর ম্যান নক অ্যাট মাই ডোর। গরিব লোকটি আমার দরজায় কি নাড়া দিয়েছিল। হি কেম টু মি উইথে, আমরা জানি উইথে ভিউ টু কিন্তু ফ্রেজ, আর এই ফ্রেজের পরে ভার্বের সাথে আইনজি হয়। উইথে কাম টু, উইথে ভিউ টু কি আসছে এবার ME TTI মিটিং
মি, অর্থাৎ আমার সাথে দেখা করতে সে এসেছিল। তাহলে এবারে কি উইথ এ ভিউ টু ফ্রেজ, তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে মিটিং, মিটিং মি, আমার সাথে দেখা করতে এসেছিল। টাইম হ্যাজ ইটস উইং, সময়ের কিন্তু পাখা আছে, সময় কিন্তু একই জায়গা থাকে না, সময় তুলতেই থাকে। তাহলে ইট ইজ 5 ইয়ার্স, ইহাই 5 বছর হয়েছে। এবারে সিন্সের প্রথম অংশ পাস্ট সিন্সের পরের অংশ কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা লিখতে পারবো কি, যে উই হ্যাড মিট 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 কি লাস্ট, আমাদের শেষ দেখা হয়েছিল। ওকে, তাহলে আমরা দেখলাম যে সিন্সের প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়, যেখানে সাবজেক্ট পর হ্যাড বসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বসে। অবশ্যই প্র্যাকটিস করো, তাহলে কিন্তু সম্ভব। নেক্সট হচ্ছে বন্ধুরা, নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে এখানে বন্ধুরা নো সোনার হ্যাডের কিন্তু রুলস রয়েছে, যেটি আমরা দেন দেবো, বা দেন দিয়ে দিলাম। এবারে কি, দি ট্রেন, টিআরএ ট্রেন, এলই এফটি লিফট দি স্টেশন, স্টেশনটি ছেড়ে গিয়েছিল। তাহলে নো সোনার হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স এবং দেনের পর কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এই বিষয়টি অবশ্যই তোমাদেরকে মেমোরিতে থাকতে হবে, তাহলে কিন্তু তোমার 10 in 10 অবশ্যই যে কোনো কম্পিটিটিভ এক্সামে পাবেই। নেক্সট হচ্ছে বন্ধুরা, হি বিহেভড, সে আচরণ করে। এবার সে অ্যাজ ইফ মানে কি, যেন কোনো কিছু অসম্ভব হওয়া বোঝায়। তার মানে কি, এখানে আমরা লাগবো সাবজেক্ট, আবার আমরা দেবো। তারপরে কি, যে হি নিউ এভরিথিং, সে সব কিছু জানতো। ওকে, তার মানে কি, এখানে এখানে আমরা জানি বন্ধুরা, অ্যাজ এর প্রথম অংশ যদি কি পাস্ট টেন্স, পরে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, হ্যাড নুন, অর্থাৎ সে বিষয়টি জানতো। তাহলে এখানে সাবজেক্ট হ্যাড ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে অ্যাজ ধর প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে অবশ্যই রোলসটি মনে রাখবে। আই উইল গিভ হিম দ্য মেসেজ, মেসেজটি আমি তাকে দেব অ্যাজ সুন অ্যাজ আই গেট ইট। তাহলে এখানে আই গেট ইট মানে কি, এটা পাওয়া মাত্রই আমি তাকে জানিয়ে দেব। তার মানে কি, অ্যাজ সুন অ্যাজ এর প্রথম, তাহলে এই অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ ফিউচার টেন্স হবে। তাহলে বিষয়টি অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়েছে। আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। অলদো মানে কি, যদিও, ঠিক আছে, যদিও কি, আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, সেটা হচ্ছে আই ওয়ার্ক হার্ড। অলদো মানে কি, যদিও, যেখানে উল্টো ঘটনা থাকে তাহলে সেখানে কি, আই ওয়াজ সিক, যদিও আমি অসুস্থ ছিলাম তারপরও কিন্তু কঠোর পরিশ্রম করেছিলাম। তাহলে অবশ্যই তোমরা আজকে জানতে পারলে, বুঝতে পারলে কমপ্লিট সেন্টেন্স রুলস, হাউ টু কমপ্লিট, হাউ টু ফুলফিল। আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের আশা করি 10 in 10, অর্থাৎ 10-এর মধ্যে 10-এ 100% কনফার্ম পাবা। ওকে, আর ভিডিওটি কেমন লাগলো, আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও, দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সব সুন্দর এবং সাকসেসফুল করে যেমন কামনা করে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার নতুন বিষয় নিয়ে হাজির হবো। ততক্ষণ আল্লাহ হাফেজ।